আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বল টেম্পারিং নিয়ে। আমরা জানি যে গতকালকে পিএসএল এর যে ম্যাচটা ছিল, সেটা ছিল লাহোর ক্যালেন্ডার্স ভার্সেস করাচি কিংস। সেই জায়গাতে লাস্টের যে ওভার ১৯তম ওভারে করাচি কিংস যখন ব্যাটিং করছিল তখন আম্পায়ার ৫ রান পেনাল্টি দেয়। এটা দেয় হচ্ছে লাহোর ক্যালেন্ডার্সকে। তো অনেকের মনেই প্রশ্ন যে কেন দেওয়া হয়েছে। তো সেই সময় ধারাভাষ্যকাররাও কথা বলছিলেন, যদিও সরাসরি বলছিলেন না। তারপর আজকে তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জেনে গেছে যে বল টেম্পারিং এর আসলে ঘটনাটা ঘটেছিল। যেইটা যখন ইন্টারভাল ছিল, মানে একটা ওভার শুরু হওয়ার আগে, মানে ১৯তম ওভার শুরু হওয়ার আগে শাহিন আফ্রিদি, হারিস রাও এবং ফাকার জামান যখন হচ্ছে একসঙ্গে হার্ডেল করছিল বা কথাবার্তা বলছিল, তখন সেই মুহূর্তে ফাকার জামানকে বলা হচ্ছে সে বলটাকে টেম্পার করেছে। এখন বল টেম্পারিংটা মানে কি, বলের যে অরিজিনাল কন্ডিশন আছে সেই কন্ডিশনটাকে আপনি যদি হেরফের করেন, যেটা গেমে ইম্প্যাক্ট ফেলতে পারে, এমন যে কোনো সিচুয়েশনটাকে আসলে বল টেম্পারিং বলা হচ্ছে। এখন এইটাকে আরেকটু আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যে টেম্পারিং এর আর কি কি সংজ্ঞা আছে এবং টেম্পারিং এর কি কি ধরনের আসলে শাস্তি দেয়, আর যে টেম্পারিং করে সে আসলে কি ধরনের শাস্তি পেতে পারে। এই তিনটা বিষয় নিয়ে আমরা মূলত কথা বলবো। তো প্রথমটাতে আসি যে আসলে কোন কোন বিষয়গুলোকে বল টেম্পারিং বলা হয়। বল টেম্পারিং এর ক্ষেত্রে তিনটা বিষয় বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে কি, কৃত্রিম বস্তুর ব্যবহার। মানে যে আপনি আপনার বলটাকে, যেহেতু এটা লেদার থাকে, আপনি এই বলটাকে যদি আপনি শাইন করার জন্য, শাইন করা না ঠিক, নষ্ট করার জন্য যদি কৃত্রিম কোনো বস্তু ব্যবহার করেন, যেমন হচ্ছে কোনো কাপ টাইপের কিছু বা হচ্ছে স্যান্ড পেপার টাইপের কিছু বা মিন্ট, যেটা আমরা হচ্ছে দেখি প্লেয়াররা মাঠে খাই আসলে ফিল্ডিং করার সময়, তাদের ডিহাইড্রেট যেন না হয় সেই জন্য। তো এই সমস্ত বিষয় যদি আপনি হচ্ছে আপনার বলে ইউজ করেন, তখন এইটাকে বলা হবে একটা বল টেম্পারিং এর অংশ। এটা একটা। দ্বিতীয়ত যেটা হচ্ছে আঁচড় কাটা, মানে আপনার নখ দিয়ে দেখা যাচ্ছে ধারগুলোকে, সিমগুলোকে আপনি নষ্ট করার চেষ্টা করলেন, এবড়ো খেবড়ো করার চেষ্টা করলেন, যেন একটা বাড়তি সুবিধা আপনার বলার পায়। এটা একটা কন্ডিশন, দুইটা গেল। ৩ নম্বর যেটা, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে মাটিতে ঘষা। মাটিতে ঘষলে হচ্ছে কি, লেদার যে সার্ভিসটা আছে বলেন, সেটা কিন্তু রাফ হবে। অতএব এটা রাফ হইলে একটা গ্রিপ পাওয়ার সম্ভাবনা বলেন, অথবা এক্সট্রা একটা অ্যাডভান্টেজের জায়গা পেতে পারে বলার। এই তিনটা কন্ডিশনকে বলা হচ্ছে বল টেম্পারিং। এবং এই টেম্পারিং এর একটা অংশ গতকালকে ফাকার জামান এই টিম হার্ডেলের সময় করে। এটা আসলে আমরা দেখেছি ছবির মাধ্যমে, এটাকে স্পট করা গেছে, মানে আইডেন্টিফাই করা গেছে। যারই এগেনস্টে দুই আম্পায়ার মাঠে যারা ছিলেন, সেটা হচ্ছে একজন ছিলেন ফয়সাল আফ্রিদি এবং আরেকজন তো আমাদের দেশীয় সৈকত, শরীফুদ্দোল্লাহ সৈকত। তো ওনারা যে ডিসিশনটা নেয় যে না, এটা একটা বল টেম্পারিং এর চার্জ, সেই কারণে অপর টিমকে ৫ রানের কিন্তু একটা পেনাল্টি দেওয়া হয়। মানে এক ওভারে যেখানে ১৪ রান লাগতো, সেখানে হয়ে যায় এক ওভারে ৯ রান, যেটা আমরা দেখেছি। এখন এই পানিশমেন্টের ব্যাপারটা আমরা একটু জানার চেষ্টা করি যে এই বল টেম্পারিং এর ক্ষেত্রে পানিশমেন্ট কি কি হতে পারে। পানিশমেন্ট হতে পারে বল পরিবর্তন, কালকে কিন্তু বল পরিবর্তন হয়েছে মাঠে, আমরা দেখেছি। দ্বিতীয়ত হচ্ছে পেনাল্টি, যেটা হচ্ছে ৫ রান অপর দল পাবে, এটা আমরা দেখেছি হয়েছে। ৩ নম্বর যেটা, সেটা হচ্ছে কি রিপোর্টিং করা। মানে প্রত্যেকটা ম্যাচের তো ম্যাচ রেফারি থাকে, যেটা হচ্ছে টোটাল ম্যাচটাকে পর্যবেক্ষণ করে এই পরিচালনার ক্ষেত্রে। তাহলে তার কাছে একটা রিপোর্ট পেশ করা এবং সেই আঙ্গিকে রেফারি ওই প্লেয়ারের এগেনস্টে অথবা টিমের এগেনস্টে যেটাই হোক না কেন একটা ডিসিশন নিতে পারেন, পদক্ষেপ নিতে পারেন শাস্তিমূলক। এটা একটা গেল। ৩ নম্বর যে পয়েন্টে আসে, আমরা এই জায়গাতে দেখছি যে ফাকার জামানকে আসলে বলা হচ্ছে যে সেই বল টেম্পারিংটা করেছে। তাহলে সেই ক্ষেত্রে তার কি ধরনের শাস্তি হতে পারে? অ্যাকর্ডিং টু দ্য ল, ক্রিকেটিং ল, সেটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে লেভেল 3 চার্জ। চার্জের যে লেভেল আছে একটা টিমের বিরুদ্ধে অথবা প্লেয়ারদের বিরুদ্ধে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, সেই জায়গা থেকে এটা হচ্ছে লেভেল 3 চার্জ। তো লেভেল 3 চার্জ কাকে বলা হচ্ছে, মানে কোন কোন অফেন্সগুলোকে লেভেল 3 চার্জের মধ্যে ইনক্লুড করা হবে, সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমটা আমরা বলেই বুঝতেই পারছি যে বলের যদি আপনি চেঞ্জ করেন কন্ডিশনটাকে, মানে সাধারণ বলটাকে যদি আপনি অসাধারণ করার চেষ্টা করেন ফর দ্য বেনিফিটস অফ ইউর বোলার্স, তাহলে অবশ্যই এটাকে লেভেল 3 চার্জের মধ্যে বলা হবে। দ্বিতীয় যেটা আছে তা হচ্ছে আপনার যদি আপনি হেড স্পিচ দেন, মানে আপনি এমন কিছু ওয়ার্ড ইউজ করছেন ডিউরিং দ্য গেম, ফিল্ডার এবং হচ্ছে আপনি ফিল্ডার এবং ব্যাটসম্যান যেটাই বলুন না কেন, বা দুই পক্ষের মধ্যে, যেটা আসলে উচিত না। সাধারণ ভাষায় যদি বলি আমরা, গালাগালি তো একটা আছে, এছাড়াও এমন কোনো ওয়ার্ড যেটা আসলে উচিত না, এরকম ধরনের যদি আপনি কোনো
ওয়ার্ড ইউজ করেন যেটা আম্পায়ারের কাছে মনে হবে যে এই ওয়ার্ডটা আসলে ক্রিকেটিং লকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে লেভেল 3 চার্জ হবে। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে কি আপনার থ্রেটস করা। আমি এর আগে আরেকটা বলি, সহজভাবে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই হেট স্পিচের মধ্যে কিন্তু রিলিজিয়াস ব্যাপারটাও আছে। যদি আপনি ধর্ম নিয়ে কথা বলেন, আপনি যদি ন্যাশনালিটি নিয়ে কথা বলেন, এই ধরনের, অথবা আপনি হচ্ছে বলা যায় কালো সাদা এরকম ধরনের যে ওয়ার্ডগুলো আছে, এই ধরনের ওয়ার্ড যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু লেভেল 3 চার্জের মধ্যে পড়বে। এবং আরেকটা যেটা আছে, আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে থ্রেটস দেওয়া। যে আপনি বললেন ঠিক আছে মাঠের খেলা শেষ হোক, বাইরে তোমাকে দেখে নিব, অথবা আপনি দেখা যাচ্ছে তাকে এগ্রেসিভ ওয়েতে মারতে যাচ্ছেন, এই ধরনের অফেন্সগুলোকে লেভেল 3 চার্জ হিসাবে ধরা হয়। এখন প্রশ্ন হচ্ছে লেভেল 3 চার্জেস তাহলে হচ্ছে এটার শাস্তিটা কি? শাস্তিগুলো যেটা আছে, একটা হচ্ছে সাসপেনশন। সাসপেনশনের মধ্যে যদি এটা লিমিটেড ওভার হয়, মানে 50 ওভার অথবা 20 ওভার্স, সেক্ষেত্রে 4 থেকে 8টা আপনার খেলা আপনাকে সাসপেন্ড করা যেতে পারে। আর এছাড়াও যদি এটা টেস্ট হয়, তাহলে সেক্ষেত্রে টেস্টে 2 থেকে 4টা টেস্ট আপনি সাসপেন্ড হইতে পারেন। এটা এছাড়াও ডিমেরিট পয়েন্টস তো যুক্ত হবেই, এবং এই সব কিছু আসলে নির্ভর করবে আপনার পিএসএল যে বডি, গভর্নিং বডি আছে, তারা আসলে জিনিসটাকে কেমন করে নেয়। এই ছিল আসলে ওভারঅল এটার সামারি। এবং আরেকটা বিষয় আমি শেষ করি, সেটা হচ্ছে বল রিলেটেড যে কোনো বিষয়ে এটা জাজ করার অধিকার শুধুমাত্র ফিল্ড আম্পায়ারের কাছেই থাকে, এবং তারাই একমাত্র এটার অধিকার রাখেন যে তারা এটাকে দেখবেন এবং সেই অনুযায়ী ডিসিশনটা মেক করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কালকের এই পেনাল্টি দেওয়ার কারণটা কি, এবং এই কারণকে কেন্দ্র করে কি কি ধরনের আসলে পরবর্তী পদক্ষেপ সমূহ নেওয়া যেতে পারে। থ্যাংক ইউ।